বিশ্ব ইজতেমা ঘিরে রাজধানীর কাকরাইল মসজিদে 2 সপ্তাহের জন্য অবস্থান নিলেন সাতপন্থীরা। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে তাদের সমাবেশ। নেতারা বলেন, জুবাইরপন্থীদের সঙ্গে তাদের বিভেদ সৃষ্টির পায়তারা করছে তৃতীয় পক্ষ। আগামী 7 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন তারা। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাকরাইলের মার্কাজ মসজিদে আসতে থাকেন সাতপন্থীরা। ভেতরে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলেও জুবাইরপন্থীরা চলে যাওয়ার পর পুরো মসজিদ দখলে নেন সাতপন্থীরা। সমাবেশে আসা মুসল্লিরা জানান, নিয়ম অনুযায়ী কাকরাইলের মসজিদে এসেছেন তারা, কারো উস্কানিতে পা দেবেন না। বলেন, এবার প্রথম দফায় ইজতেমা পালন করবে তারা। তাদের প্রত্যেকটা অভিযোগ ভিত্তিহীন এবং তাদের সাথে তাবলিগের কোনো সাথী খুব সামান্য পরিমাণ আছে। একটা ষড়যন্ত্র চলতেই আছে, চলবেই। এই জন্য আমরা দোয়া করতেছি যেন এক হয়ে যায়। বৈষম্য মুক্ত আমরা বাংলাদেশে, আমরা তাবলিগের ব্যাপারে বৈষম্য চাই না। তাবলিগের কোনো সাথী খুব সামান্য পরিমাণ আছে, আর তারা মাদ্রাসার ছাত্রদেরকে ভুল বুঝিয়ে ওখান থেকে ভাড়া করে তাদেরকে এনে এই তাবলিগের মেহনতকে কুলুষিত। সাতপন্থী নেতা মুয়াজ বিন নূর জানান, তাদের সমাবেশ কারো বিরুদ্ধে নয়। এ সময় জুবাইরপন্থীদের আলোচনায় বসার আহ্বান জানান তিনি। ঘোষণা দেন সাত কান্দুলবিকে বাংলাদেশে আনার। আমাদেরকে ওনারা যেরকম বাংলাদেশের জনগণ, আমরাও এরকম বাংলাদেশের জনগণ, আমাদেরও এরকম অধিকার আছে। হ্যাঁ, ওনারা তো 7 বছর ওনাদের অধিকার নিছেন। হ্যাঁ, আমরা এখন আমাদের অধিকার চাই। আমাদের আমির সাহেব আসবেন এবং কি আমরা প্রথম ইজতেমা ইনশাআল্লাহ। টঙ্গীতে বিশ্ব ইজতেমা ও কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থানে থাকা তাবলিগ জামাতের 2 অংশের মধ্যে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।